আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, প্রত্যেকটা দল রক্ত ঝরায় তাদের ক্ষমতার জন্য, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা রক্ত ঝরায় তাদের মানুষের ন্যায় অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য। কথা বলে ঠিক কিনা? তারা হাজিরিন, এই ইসলামী আন্দোলন বাংলাদেশ সুন্দর একটা গঠন, প্রত্যেকটা গঠনে আছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের গঠন এমন একটা গঠন যেই গঠন টাকা চাই না, কোনো লোক লালসার জন্য নয়। কিন্তু আজকে আপনি অন্যদিকে থাকান, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, প্রত্যেকটা দলের কথাই বলেন, তারা প্রত্যেকটা দল চায় টাকার জন্য, কিভাবে টাকা পায়। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে দেখা যায় এই যে সরকার অনুমোদনের সময় আজকে আমাদের মাঝে যে মুক্ত ছিলেন, এই মুক্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই মুক্ত কে ছিল? এই মুক্ত ছিল যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কর্মী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের জন্য এখন সময় এসেছে, ঘরে বসে থাকতে চলবে না। যদি আপনার আমার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য স্ত্রীকে বিধবা করতে হয়, আমার আপনার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত ছড়াইতে হয়, আমার আপনার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যদি কারাগারে ঝরতে হয় ঝরবো। আপনি যদি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার মা বাবাকে ছাড় দেয়, সেটাও ছাড়বো। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ ঢাকা বাস্তানিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও সভাপতি ও আমার সামনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দগণ ও শ্রোতাবৃন্দগণ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা জানি দীর্ঘ 50 বছর পর আজকে বাংলাদেশ সোনার বাংলায় ফিরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 50 বছর পর, 50 বছর আগে ছিল এই বাংলাদেশ অন্ধকারের মুখে, যখন মানুষ হক কথা বলতে পারতো না, যখন মানুষ হক চিনত না, বাতিল চিনত না, হক কথা বললেও তাদেরকে আয়না ঘরে তোলা হতো। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সেই 16 বছর পর ফাসিক সরকার, হাসিনা সরকার, এই সরকারের পতন ঘটায় যিনি সবচেয়ে অগ্রগামী যারা ছিল তারা ছাত্র জনতা। কথা বলেন ঠিক কিনা? এই ছাত্র জনতার সাথে যিনি সবার আগে ছিলেন, সবচেয়ে হেল্প করেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের সকলের সুপরিচিত মুখ শাহেদ চরমনাই। যে শাহেদ চরমনাই যিনি মাঠে কেউই ছিল না তখন, যিনি মাঠ ধরে রেখেছেন, তিনি হলেন শাহেদ চরমনাই। এই ছাত্র জনতার সাথে তিনি সব সময় ছিলেন, পাশে রেখেছেন, তিনি হলেন শাহেদ চরমনাই। এই শাহেদ চরমনাই মুখ বন্ধ করার জন্য হাসিনা সরকার অনেক অফার দিয়েছেন, তার মুখ বন্ধ করার জন্য অনেক লোক আলোচনা দিয়েছেন, রেখেছেন, কিন্তু আমাদের শাহেদ চরমনাই হাসিনার কথা না শুনে আমাদের দিকে তাকিয়ে হকের কথা চালিয়ে গেছেন। সুতরাং এই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমাদের জন্য কি চায়? ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দুইটা জিনিস চায়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চায় ফাসিক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চায় জালেম সন্তানদেরকে অবসর ঘটাইতে, এবং 2 নাম্বার চায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে। দ্বিতীয় নাম্বার, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা কেন আসছেন? ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য এই কারণে আনছেন, আগে জালেম যারা যে সমস্ত সরকারগুলো আছে তাদেরকে আগে অবসর ঘটাতে হবে। সুতরাং এখন দেখা যাচ্ছে আমাদের মাঝে এখন সরকার আছেন যে দৃষ্টিকোণ কোনো সরকার না। সুতরাং এখন আমাদের সময় এসেছে, কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা যায়, মানুষের কাছে হক পৌঁছায় দেওয়া যায়, এবং মানুষের ন্যায় অধিকার কিভাবে ফিরিয়ে দেওয়া যায়, ঠিক সেই সময় যায় শেখ হাসিনার প্রত্যয়নের সময় শাহেদ চরমনাই যেভাবে বলেছিলেন, সকল দল, আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, প্রত্যেকটা দল রক্ত ঝরায় তাদের ক্ষমতার জন্য, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা রক্ত ঝরায় তাদের মানুষের ন্যায় অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই ইসলামী আন্দোলন বাংলাদেশ সুন্দর একটা গঠন, প্রত্যেকটা গঠনে আছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের গঠন এমন একটা গঠন যেই গঠন টাকা চাই না, কোনো লোক লালসার জন্য নয়। কিন্তু আজকে আপনি অন্যদিকে থাকান, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, প্রত্যেকটা দলের কথাই বলেন, তারা প্রত্যেকটা দল চায় টাকার জন্য, কিভাবে টাকা পায়। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে দেখা যায় এই যে সরকার অনুমোদনের সময় আজকে আমাদের মাঝে যে মুক্ত ছিলেন, এই মুক্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই মুক্ত কে ছিল? এই মুক্ত ছিল যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কর্মী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের জন্য এখন সময় এসেছে, ঘরে বসে থাকতে চলবে না। যদি আপনার আমার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য স্ত্রীকে বিধবা করতে হয়, আমার আপনার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত ছড়াইতে হয়, আমার আপনার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যদি কারাগারে ঝরতে হয় ঝরবো। আপনি যদি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার মা বাবাকে ছাড় দেয়, সেটাও ছাড়বো। কে কেনা যে ছবি আল্লাহ দেখালি। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।